তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা ইট অল বিগেন উইথ এ ড্রিপ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্সের ব্লসমস বুকের ফার্স্ট চ্যাপ্টার তার থার্ড ইউনিট পড়তে চলেছে। এর আগে দুটো ভিডিও হয়ে গেছে, কেউ যদি না দেখে থাকো আমি আই বাটনে পিন করে দেবো, অবশ্যই দেখে নিও। আর আমি তোমাদের জন্য আরেকবার রিভাইজ করে দিই আগে কি হয়েছিল। তো বেসিক্যালি ভোলেনাথ একটা ক্যারেক্টার যে কিনা ঝড়ের রাতে তার ডঙ্কিকে খুঁজতে এসছে। সেই দিনই সেই জায়গায় সে দেখতে পাবে একটা অন্য কোনো অ্যানিমেল, সেটা ছিল একটা বাঘ। এবার বাঘটা ভীত ছিল কেন? কারণ সে যে জায়গায় বসেছিল সেখানে একটা বৃদ্ধা খিটখিটে মহিলা থাকতো। তো তার ছাদ দিয়ে কি হলো, জল লিক করছিল। তো যখন জল লিক করছিল সে তো অলরেডি খিটখিটে ছিল, সে তখন কি করলো, তার বিছনাটাকে শুকনো রাখার জন্য বিছনাটাকে ঠেলে সরাবে অন্য জায়গায়, বিছনার ট্রাঙ্কটাকে সরাবে। আর তাতে কি হবে, একটা কম্পন অনুভূত হবে, যাতে বাঘটা ভাববে বোধহয় কোনো ভয়ানক জন্তু আছে। এবার এই ব্যাপার কি হবে, সেই মুহূর্তে ভোলেনাথ বাঘটাকে দেখে ভাববে যে ওর ডঙ্কি, ওর গাধা, ও কান ধরে টেনে নিয়ে আসবে, গাছে বাঁধবে। পরের দিন সকালবেলা কি হবে, ভোলেনাথের ওয়াইফ দেখবে। এবার সবাই দেখে ভাববে ভোলেনাথই বোধহয় করেছে, ভোলেনাথ সেটা নিয়ে ক্রেডিটও নেবে। সে ব্র্যাগ করবে, নিজেকে বড়াই করে বলবে, বলবে যে আমি করেছিলাম এই ঘটনাটা। রাজা জানতে, রাজা কি করবে, তাকে কমান্ডার ইন চিফ করে দেবে। আর ভোলেনাথ আর তোর ওয়াইফকে একটা বড় ঘরও দেওয়া হবে থাকার জন্য। ঠিক আছে, এটা আমরা ইউনিট 2 অবধি পড়েছিলাম। তো আজকে আমরা ইউনিট 3 পড়বো, আর এটাই লাস্ট ইউনিট এই টেক্সটের। চলো শুরু করা যাক। এবার ঘটনাটা কি হলো, কিছু মাস পরেই একদিন সন্ধ্যাবেলা কি হলো, একটা খবর এলো কি, যে একজন নেবারিং মানে মনে করো আমরা ভারতে থাকি, ভারতের আশেপাশে আশেপাশে যেগুলো আছে, বাংলাদেশ আছে, আমাদের নেপাল আছে, সেগুলো বলে নেবারিং কান্ট্রি। তো তখনকার দিনে কি ছিল, তখনকার দিনে তো একটা প্রত্যেকের জায়গা ছিল। তো সেই টেরিটরির মধ্যে নেবারিং কিং মানে কোনো প্রতিবেশী কোনো রাজা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কাদের এগেনস্টে? এই ভোলনাথ যে রাজ্যে থাকে সেই রাজ্যে। এবার তোমরা মনে করো ভোলেনাথকে দেওয়া হয়েছিল কি, কমান্ডার ইন চিফের পোস্ট, তাই না? তাহলে ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলেনাথ আর তার ওয়াইফকে কি দেওয়া হয়েছিল, তাকে একটা বড় ম্যানশনও দেওয়া হয়েছিল, বড় একটা বিল্ডিং দেওয়া হয়েছিল, বড় একটা বাড়ি দেওয়া হয়েছিল থাকার জন্য। তো এখানে ভোলেনাথ কি হলো, ভোলেনাথ যেহেতু কমান্ডার ইন চিফ, ভোলেনাথ আর তার যে তাদের যে রাজা ছিল সবাই মিলে কি হলো, রয়্যাল কোর্টে গ্যাদার হলো। দেখো লেখা আছে ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। গ্যাদার মানে একত্রিত হওয়া। রাজা বলল ভোলেনাথকে, দেখো, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি তো আমার রাজ্যের কমান্ডার ইন চিফ, আমার সেনার কমান্ডার ইন চিফ। ইন্ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করো। আমি বিশ্বাস করি তোমাকে, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। তাহলে আমার রাজ্যকে বাঁচানোর জন্য আমার তোমার উপরেই আস্থা আছে। এবার ভোলেনাথ তো সবই জানে, ভোলেনাথ তো জানে আমি তো সাহসী না, এত পুরো ঘটনাটা একটা মিসকনসেপশন, তাই না? ভুল করে আমাকে ধরে নেওয়া হয়েছে। আর ভোলেনাথও সুযোগ পাচ্ছে, অ্যাডভান্টেজ পেতে সে ডিক্লাইন করছে না, অস্বীকার করছে না। তাহলে এবার কি হবে, ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার মানে হতাশা, পুরো হতাশ মুখ নিয়ে, মুখ ঝুলে গেছে, সে একদম স্যাড ফেস নিয়ে ঘরে এসছে। বলল, আরে আমি তো ঘোড়া চালাতেই জানি না, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, ঘোড়ায় উঠতেই পারি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার সেকেন্ড 8,000 এনিমি সোলজার্স? কোশ্চেন আছে, হ্যাঁ, কতজন সৈন্য ছিল? আমি ঘোড়ায় উঠতেই পারি না, আমি 8,000 সৈন্যের সাথে কি করে বাঁচাবো রাজ্যকে? তখন তার ওয়াইফ কি বললো, হিজ ওয়াইফ সেড, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আই উইল টাই ইউ টু দ্য হর্স। এক কাজ করো, তুমি যখন ঘোড়াতে উঠবে আমি কি করবো, তোমাকে ঘোড়াতে ঘোড়ার সাথে বেঁধে দেবো, তাহলে তুমি ঘোড়া থেকে পড়বে না। সকালবেলা কি হলো, রাজা দ্য কিং সেন্ট ভোলেনাথকে পাঠালো কি, ম্যাগনিফিসেন্ট, দারুণ একটা স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন মানে হচ্ছে মেল হর্স, ছেলে ঘোড়াকে বলে স্ট্যালিয়ন। রাজার ঘোড়া বুঝতেই পারছো, ভালো একজন কমান্ডার ইন চিফকে দেবে, স্ট্যালিয়ন পাঠালো। ভোলেনাথ গট আপ গ্লাম্পলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি, যা বলেছিল ওয়াইফ কি করলো, তাকে ঘোড়ার সাথে বেঁধে দিল উইথ এ রোপ, দড়ি দিয়ে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ টাইট রোপস। এবার তোমাকে যদি কেউ বাঁধে শক্ত করে, কি হবে, তোমার তো সেটা লাগবে, ফিলটা খারাপ লাগবে না? তো ভোলেনাথ দ্য হর্স, ঘোড়ার কিন্তু এটা মোটেও ভালো লাগলো না। রিয়ার্ড মানে পিছিয়ে যাওয়া। যেমন রিয়ার্ড কথাটা দেখবে আমাদের বলে রিয়ার ক্যামেরা, ফোনে বলে রিয়ার্ড মানে হচ্ছে পিছিয়ে যাওয়া। ঠিক আছে, দেখো তারপর এই যে ছবি দিয়েছে ভোলেনাথের ট্যালেন্টের ছবি, দেখো। তো সাডেনলি অ্যান্ড গ্যালপ মানে হচ্ছে লাফিয়ে যাওয়া, আমাদের বলি না গ্যালপিন লোক, গ্যালপ মানে হচ্ছে লাফিয়ে যাওয়া। তো গ্যালপড অফ ওয়াইল্ডলি, দেখো ঘোড়ার ছবির মুখটাও দিয়েছে, সে বিরক্ত তার। আর ভোলেনাথ দেখো দাঁড়িয়ে আছে চুপ করে, বসে আছে ওর উপর, দড়ি দিয়ে বেঁধে দিয়েছে তাকে। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন মানে হচ্ছে এই যে কালো কিশোরগুলো দেখছো, এগুলোকে বলছে মেন। ঠিক আছে, তো সেটাকে ধরে ভোলেনাথ বসে রইল। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স, এবার ঘোড়াটা সে তো ছুটছে, সে তো জানে না কোথায়, সে জানে আমাকে পালাতে হবে, সে যাচ্ছে কোথায়। রিয়েলাইজিং যখন বুঝতে পারলো, দ্য হর্স ওয়াজ হিডেড মানে হচ্ছে যাওয়া কোনো দিকে সোজা, স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। যাচ্ছে কোথায়? এনিমি ক্যাম্প। ভোলেনাথ তো ওর থেকে বাঁচতে চায়, কিন্তু এনিমি ক্যাম্পের দিকেই যাচ্ছে। ঠিক আছে, ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার, চিৎকার করলো ভয়ে। দ্য হর্স কুড নট বি স্টপড,
অবভিয়াসলি সে চিৎকার করছে, আর ঘোড়া তো কিছুতেই থামবে না, সে ছুটছে। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। এবার নিজেকে থামাতে হবে, দেখছে উপর থেকে একটা গাছ ঝুলছে, মানে গাছের ডালপালাগুলো ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, যখন এই গাছের নিচ দিয়ে ঘোড়াটা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে, ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাস্প দ্য ব্রাঞ্চেস, গ্র্যাস্প মানে ধরা, সে হাতটা বাড়ালো যাতে ডালগুলো ধরতে পারে। কিন্তু কি হলো, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, যাতে টানলে কি হবে, আমি ওখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু ও তো দড়ির সাথে বাঁধা, প্লাস স্পিডেও যাচ্ছে। কি হয়েছে, বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক যাবে, গাছের ডালে ও কি ঝুলবে, গাছের ডালটাই ভেঙে হাতে চলে এসছে, দেখো ছবি দেওয়া আছে। ইন হিজ হ্যান্ডস দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প, ঘোড়া কিন্তু একদম এনিমি ক্যাম্পে ঢুকলো। এবার আবার একটা মজার জিনিস কি, দ্য এনিমি সোলজার্স ওয়্যার অ্যাস্টনিশড, মানে অবাক হয়ে যাবে, টু সি এ ওয়াইল্ড লুকিং, অদ্ভুত টাইপের লোক, সে তো মুখে ভয়, তাই জন্য ওয়াইল্ড লুকিং লাগছে, ম্যান টায়ার্ড টু এ ফিয়ার স্ট্যালিয়ন, স্ট্যালিয়নটা অলরেডি খেপে আছে, মনে হচ্ছে বিরাট বড় কোনো যোদ্ধা আমার কাছে এসছে। কিভাবে এসছে দেখো, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, ওয়েভিং মানে হচ্ছে দোলানো, এখানে ওয়েভিং কি করছে, সে তো লাঠিটা ধরেছিল নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু অপোনেন্টরা কি ভাবছে, বোধহয় ওকে মারার জন্য এসছে, তাই জন্য সে কি ভাবলো, যে বোধহয় একাই এসছে আমাদেরকে হারানোর জন্য, এ নিশ্চয়ই কোনো বড় যোদ্ধা। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, হেল্প, সাহায্য। দ্য এনিমি সোলজার্স ডিড নট, এনিমি সোলজার তো বুঝতে পারছে না, দে ওয়্যার গ্রেটলি স্কেয়ার্ড, তারা ভয় পেয়ে গেছে। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, বোধহয় কোনো বড় যোদ্ধা এসছে আমাদেরকে একা একা হাতেই হারিয়ে দেওয়ার জন্য, তাই না, একাই হারিয়ে দেবে। দেখো লেখা আছে, দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, তাদের ভয় লেগে গেছে, অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, তারা ভেবেছে বোধহয় এই বড় যোদ্ধার থেকে লড়াই করার থেকে পালিয়ে যায়, দিয়ে তারা কি করলো, র্যান অ্যাওয়ে, দৌড় দিল, উইদাউট পুটিং আপ এ ফাইট, যুদ্ধই করলো না, ভয়ে দৌড় দিল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি স্প্রেড, ভোলেনাথের এই খবরটা সবাই জানতে পারলো, আর সবাই অ্যামেজড, মানে অবাক হওয়া, দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হি স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, 8,000 সোলজারের এগেনস্টে একাই নিজে যুদ্ধ করে কি করেছে, রাজ্যকে বাঁচিয়েছে। আর অবভিয়াসলি সবাই প্রেস করছে, সবাই প্রশংসা করছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরেমনি, শুধু তাই নয়, রাজা কি করলো, পাবলিক সেরেমনি, যেখানে অনেক সভাসদ থাকবে, লোক থাকবে, তার সামনে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। ভোলেনাথ বিকেম এ লেজেন্ড, ভোলেনাথ সত্যি একটা লেজেন্ড হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ঘটনাটা কি, সে তো লেজেন্ড না, এটা তো মিসকনসেপশন, তাই না, মিসকমিউনিকেশন হয়েছে, তো মানুষ ভেবে তাকে লেজেন্ড করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সাধারণ জিনিস, কোথা থেকে শুরু হয়েছিল গোটা ঘটনাটা, ড্রিপ ড্রিপ, সেই জলের আওয়াজটা না পড়লে আজকে এতটা জিনিস যেত না, বাঘও ভয় পেত না, মহিলাও বিছনাটা ছড়াতো না, ভোলেনাথ ওকে নিয়েও আসতো না, লোকজন মনেও করতো না ও বড় ব্রেভ, আর যদি মনে না করতো সে কমান্ডার ইন চিফও হতো না। তো পুরো জিনিসটা একটা যেন মানে লাক বলতে পারো, তো ভোলেনাথ কিন্তু লেজেন্ড হয়ে গেল, ঠিক আছে। তো গল্পটা ফানি ছিল, মজার ছিল, তো আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করব, শেয়ার করব অবভিয়াসলি, আর এরকম আরও আপডেট পেতে গেলে আমরা সাবস্ক্রাইব করব। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমি কিন্তু ভিডিও আনবো, প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট চেক করতে পারো। যদি কারো কোনো জায়গায় অসুবিধা থাকে তোমরা অবশ্যই ইউ মাস্ট কমেন্ট, যদি কোনো টপিক নিয়ে ভিডিও করতে চাও বা মনে হয় কোনো ভিডিও করলে ভালো হয় তোমাদের, তোমরা অবশ্যই সেটা জানাবে। আর এরকম আরও আপডেট পেতে চাইলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করব। আমি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি অ্যান্ড স্টেট বোর্ড কম্পিটিটিভ এক্সাম এর জন্য ভিডিও করে থাকি। যদি তোমরা সেগুলো দেখতে চাও অবভিয়াসলি দেখতে পারো, গ্রামার রিলেটেড টপিকও থাকে, রাইটিংও থাকে। তোমাদের যদি মনে হয় কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে ভিডিও করলে ভালো হয় তোমরা জানাবে, অবশ্যই আমি সেটা বলবো। কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দিই প্রত্যেকের, যার যেখানে ডাউট জানাতে পারো। আর ফিউচার আপডেট পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে। আজকে এতটাই, ভালো থেকো সবাই, পড়তে থেকো, টাটা।